আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। জীবনে চলার পথে কখনো কখনো মনে হয় সময়গুলো খুব কঠিন হয়ে যাচ্ছে, আর পারছি না। আমরা জীবনের কাছে হেরে যাই, হতাশ হয়ে পড়ি, কিন্তু সেখান থেকে বাইরে ফিরে আসার কোনো রাস্তা আমাদের কাছে থাকে না। তখন না কেউ কষ্ট বুঝে আর না কেউ কষ্ট দূর করে দিতে পারে। কথা হলো, এরকম মুহূর্তে তুমি নিজেকে কিভাবে কন্ট্রোল করবে? একটা গল্প বলি তাহলে, শোনো। একবার একটি শহরে একটি ধনী লোক ছিল। সে অনেক ধনী ছিল, এত ধনী ছিল যে তার কোনো কিছুর অভাব ছিল না। বিলাসিতা বলতে যা প্রয়োজন তার সবটুকুই ছিল তার। কিন্তু একদিন তার জীবনে এমন সময় আসে যে তার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে যায়। তার সব সম্পত্তি নিলাম হয়ে যায়। সে সারা জীবন যা কিছু উপার্জন করেছিল সেই সব কিছুই সে হারিয়ে ফেলে কিছু সময়ের মধ্যে। সে রাতারাতি একেবারে গরিব হয়ে যায়, তার জীবনটা পুরোপুরি বদলে যায়। এমন অবস্থায় সে এতটাই ভেঙে পড়ে যে সে ভাবে সে আত্মহত্যা করবে, এবং যেমন ভাবনা তেমন কাজ। সে কী করে, একটি পাহাড়ি অঞ্চলে চলে যায় পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার জন্য। তখন উনি যখন পাহাড়ের উপর যায় এবং লাফ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে, ওই সময় একটি বৃদ্ধ লোক সেখানে বসেছিল। সেই লোকটি তাকে বলে যে, আচ্ছা, তুমি তো এখান থেকে লাফ দিতে চাচ্ছ, কিন্তু তুমি কেন লাফ দিবে সেটা কি আমাকে একটু বলতে পারো? আমি কি জানতে পারি? তখন সে বলে যে, আমি আগে অনেক ধনী ছিলাম, কিন্তু আমার এক রাতের মধ্যে সব কিছু শেষ হয়ে গেছে, আমি এখন নিঃস্ব হয়ে গিয়েছি। তখন ওই বৃদ্ধ বসে থাকা লোকটি বলে, তুমি তোমার সম্পদ হারিয়েছ, কিন্তু নিজেকে হারাওনি। সম্পত্তি রোজগার করার ক্ষমতা, বুদ্ধি তোমার কালকেও ছিল, আজও আছে। শোনো, সময়, পরিস্থিতি এগুলো সব বদলে যায়। কাল তোমার ভালো সময় ছিল, আজ খারাপ সময় চলছে। বিশ্বাস রাখো নিজের উপর, আগামীকাল আবার সেই ভালো সময় ফিরে আসবে। মনে রাখবে, আশা কঠিন সময়ের সব থেকে ভালো বন্ধু। তাই তোমার ভিতরে বিশ্বাস থাকলে তুমি সব বাধা পার করতে পারবে। এই কঠিন সময়টা তোমাকে ধ্বংস করার জন্য আসেনি, এটা তোমাকে আরো ভালো, আরো মজবুত করতে এসেছে। এটা তোমার সাহস, বুদ্ধি ও ধৈর্যের পরীক্ষা নিতে এসেছে। তাই তুমি তোমার বিশ্বাসকে নষ্ট করতে দিও না। নিজের ঘরে ফিরে যাও এবং পুনরায় শুরু করো। যা কিছু তোমার কাছে ছিল সেটা আবার অর্জন করো। ওই বৃদ্ধ লোকটির কথা শুনে লোকটি ভাবল, ঠিকই তো, নতুন করে আবার তো শুরু করা যায়। তার মনের মধ্যে আবার বাঁচার আশা জাগলো। সে ভাবতে থাকে, আসলেই তো, অর্থই তো শেষ হয়েছে, আমি তো শেষ হইনি। আমার পরিচয় কি কেবল আমার সম্পদ? সম্পদ আমার কারণে ছিল, আমি সম্পদের কারণে নই। আর আমি চাইলে আবার সম্পদ রোজগার করতে পারবো। এরপর ওই লোকটি শহরে ফিরে আসে, আবার নতুন করে কাজ শুরু করে, এবং কিছু দিনের মধ্যে সে অনেক বড় ধনী হয়ে যায়। তাই কখনোই নিরাশ হওয়া যাবে না, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। সব কিছু একদিন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।